আঞ্চলিক ওয়ার্ডের নম্বর ওয়ার্ড আপনাদের সকলের সুপরিচিত এবিএম রাজ্জাক এবং আমাদের মাঝে দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছেন আমাদের বগুড়ার বিএনপি নেতা নিশাদ ভাই, আরেকজন রয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জন্মস্থান গাবতলী উপজেলার সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনামুল হক নতুন, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের আজকের এই অনুষ্ঠানে যোগদান করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাহিরে আরো কিছু গেস্ট রয়েছেন, তারা এখানে আসেননি, আমরা পরবর্তীতে তাদের সাথে পরিচয় করে দিব। এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন, আমাদের মাঝে 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমাদের সাজ্জাদ হোসেন মোল্লা এবং আমাদের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক জনাব লাইলি বেগম, আমাদের মাঝে উপস্থিত রূপনগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার মজিবর, অনেক নাম তো ভাই, এই যে আমাদের আশরাফ কাজী আছেন, ড্রিম মাস্টার আছেন, শ্রমিক দল আছেন, আমাদের নজরুল রয়েছেন, আমাদের জাতীয় ফুটবলার রয়েছেন একজন জাহিদ পারভেজ, আরেকজন আছে আমাদের দরকার নাই নাম তো বলার, হ্যাঁ আমাদের অনেক ভালো। এখানে আছে আমাদের আনিস ভাই, আমাদের ভাই রানা ভাই, আমাদের রহমান ভাই রয়েছেন, বজলু ভাই রয়েছেন, আমাদের খোকন ভাই রয়েছেন, আমাদের যুব দলের সদস্য সচিব কিপ্রিয়া যুগ্ম আহ্বায়ক রয়েছে, আনোয়ার, আমাদের জামাল ভাই রয়েছে যুগ্ম আহ্বায়ক, শ্রমিক নেতা রয়েছে শাহজাহান ভাই, নাইম রয়েছে রূপনগরের, মহিলা দলটা সাইডে পড়ে গেছে আর কি, আমাদের লাকি আপা এবং আমাদের সদস্য সচিব পলি আপা সহ এখানে আমাদের আহ্বায়ক আছে যুব দলের পল্লবী থানার হাজি নুরসালাম সহ, ছাত্র দলের জুয়েল রয়েছে, আমাদের রূপনগরে রয়েছে সোয়েব খান যুগ্ম আহ্বায়ক, আমাদের কৃষক দলের রূপনগরের ওয়াদুদ সাহেব রয়েছেন, আমাদের শ্রমিক নেতা রয়েছেন মিন্টু ভাই, আর কি আছে আমাদের ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে দেখছি, আমি নাম বলতে গেলে সময় লাগবে অনেক। আর কেউ আছে? আচ্ছা জাসাস রয়েছে, যাক সবাই তো আমাদের, ওই যে রনি রয়েছে ছাত্র দলের, কাউসার রয়েছে, সবাই আমাদের, কেউ বাইরের না, সকলেই আমাদের। আমার অত্যন্ত আস্থাভাজন স্বেচ্ছার আমাদের কই রনি কই গেল, আমাদের ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি রয়েছে, আমাদের জাসাসের বাবু ভাইকে দেখছি, আমাদের রুহুল আমিন রয়েছে, আর কি আছে অনেকের নাম রয়েছে, সকলেই আমাদের পল্লবী রূপনগরের সকল নেতৃবৃন্দ। আজকের এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন। আপনার একটি জিনিস বিশ্বাস করি, আমি একটু কথা সাইডে থেকে কথা না বলি, তাই বাপু কথা না বলি ভাই, ক্রীড়াঙ্গন এমন একটি জায়গা, একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে, যেখানে দল মত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে আসতে চাই। এবং তারই ধারাবাহিকতায় আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা যা শুরু করেছি, আরো অনেক কিছু আছে আপনাদের সামনে, আপনারা দেখবেন তার সময় হলে, ঠিক আছে? তো সেই শুরুটা আমরা করতে চাই এবং সেই শুরুটা আমি চেয়েছি সবসময় যে আমার নিজের এলাকা থেকে শুরু হোক এবং সেই এলাকা থেকে শুরু হয়ে সেটা সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি জেলা, উপজেলায়, ইউনিয়ন এবং প্রত্যেকটি আমাদের মহানগরে থানা, ওয়ার্ড এবং ইউনিট লেভেল পর্যন্ত আমরা বাংলাদেশের যুব সমাজকে, গত 17 বছরে যুব সমাজ যেভাবে ধ্বংসের দিকে চলে গিয়েছে, যেভাবে মাদকের দিকে আক্রান্ত হয়ে গিয়েছে, সেই যুব সমাজকে আমরা খেলাধুলার মাধ্যমে, একটি সুন্দর পরিবেশের মাধ্যমে, এবং আমরা প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে চায় যাতে তার সন্তান একটি সুসন্তান যাতে হয়, যাতে
নিয়মের ভিতরে থেকে, একটি শৃঙ্খলার ভিতর থেকে যাতে একটি সুন্দর ভবিষ্যৎ করতে পারে। প্রত্যেকটি বাবা মাই কিন্তু তার সন্তানকে এইভাবে দেখতে চায়। আমরা চাই সেই বাবা মার পক্ষ হয়ে আমরা যাতে আমাদের প্রতিটি ভাই বন্ধু বা আমাদের প্রতিটি সন্তানকে যাতে আমরা এই মাদক থেকে দূরে এনে আমরা ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা যাতে একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে পারি, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান, ইতিমধ্যে আপনারা জানেন স্বৈরাচার পতনের আগ থেকেই আমরা আরাফাত রহমান কোকো একটি ফুটবল টুর্নামেন্ট যেটি বাংলাদেশ ব্যাপী হচ্ছে, এবং সেটি আমরা হয়তো বা স্বৈরাচার পতনের পরে এত বছরের যে ডিজাস্টার সেটাকে মোটামুটি কাটিয়ে উঠে আমরা হয়তো খুব শীঘ্রই আমাদের আরাফাত রহমান কোকো যে সিটি ফুটবল টুর্নামেন্ট সেটি শুরু করতে যাচ্ছি। এবং আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, আগামী 7ই নভেম্বর থেকে ইনশাআল্লাহ আপনারা জানেন জাতীয় সংহতি এবং বিপ্লব দিবস, সিপাহী বিপ্লব দিবস যেটাকে বলা হয়, সেই দিন থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করবো, সেটা সারা বাংলাদেশ ব্যাপী হবে। এবং এই আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে আপনারা জানেন যে আরাফাত রহমান কোকো তিনি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। তিনি একদম প্রথম থেকেই একজন হিসেবে, এবং আপনি জানেন যে ছিলেন আজকে বাংলাদেশে যে এত সুদৃঢ় একটি অবস্থা আরাফাত রহমান কোকো করেছিলেন। এবং ভাবে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। আইসিসিতে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপর বিশ্ব ক্রিকেটে যখন বাংলাদেশ ক্রিকেট দল নামলো, আমাদের এই আরাফাত রহমান কোকোর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশ আজকে একটি ভালো জায়গায় রয়েছে। এবং গত 17 বছরে জানেন সরকার বাংলাদেশের দলীয়করণ করে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করে বাংলাদেশের স্পোর্টসকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। এবং ডে ওয়ান থেকে বলে আসছি ভবিষ্যৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরো দলীয়করণ দেখতে চাই না, কোন রাজনীতিকরণ করা হবে না বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। এবং তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের যারা মাঠের সংগঠন, যারা গত 17 বছর ধরে বঞ্চিত ছিল, সেই মানুষগুলিকে নিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাতে চাই। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি যে ক্রীড়াঙ্গন এমন একটি জায়গা